বাম চলে গেছে 90 ডিগ্রি ঘুরে, ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে। পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? যারা আন্দোলন করে করুক, সেটা তো আমরা তো বাধা দিচ্ছি না। আমাদের পুলিশ কিন্তু মানে আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা নিতে পারে। মিয়ানমারের যে গ্যাস, সেটাও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিল। যা ফলাফলটা কি? সমস্ত গ্যাস পাইপলাইন করে চীন নিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের এত বেশি হাহাকার নাই, তবে হ্যাঁ, সুনির্দিষ্ট অঙ্কের বেতনে যারা চলে তাদের জন্য একটু কষ্ট, এতে কোনো সন্দেহ নেই। গেল মাসের শেষভাগে থাইল্যান্ডে 6 দিনের সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় সেই সফরের প্রাপ্তি তুলে ধরতে রীতিমাফিক সংবাদ সম্মেলনের আয়োজন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে। এবারে সরকার গঠন করার পরে প্রথম সফর করলাম থাইল্যান্ডে। বৃহস্পতিবার বেলা 11:30টায় সম্মেলনের শুরুতেই দ্বিপাক্ষিক সফর নিয়ে লিখিত বক্তব্যে দেশবাসীকে উল্লেখযোগ্য অংশ অবহিত করেন প্রধানমন্ত্রী। সফরের মধ্য দিয়ে দুই দেশে ব্যবসা বাণিজ্য এবং অভিজ্ঞতা বিনিময়ের একটা ভালো সুযোগ সৃষ্টি হয়েছে, যেটা ভবিষ্যতে আর্থসামাজিক ক্ষেত্রে কাজে লাগবে। এরপরই উপস্থিত দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্ন নেন সরকার প্রধান। তিনি বলেন, সরকার পতনের আন্দোলন করতে গিয়ে বাম ডান সব পন্থীরাই এক হয়েছে, তবে ফল পাচ্ছে না কেন সেই জবাবও দেন শেখ হাসিনা। বাম চলে গেছে 90 ডিগ্রি ঘুরে, না তারা 90 ডিগ্রি ঘুরে গেছে আর কি। যারা অতি বাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ, গণমুখী দল ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? কারা আসবে? কে আসবে ক্ষমতায়? কে দেশের জন্য কাজ করবে? কাকে তারা আনতে চায়? সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। হ্যাঁ, আন্দোলন করে যাচ্ছে, যারা আন্দোলন করে করুক, সেটা তো আমরা তো বাধা দিচ্ছি না। অবশ্য আমার মনে হয় আমাদের একটু নতুন পথ নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আমাদের পুলিশ কিন্তু মানে আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা নিতে পারে। বিভিন্ন প্রসঙ্গের পাশাপাশি ওঠে আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় নেতাদের স্বজনপ্রীতির ইস্যু। আওয়ামী লীগ প্রধানের সাফ জবাব, নির্বাচন প্রভাবমুক্ত রাখতে চেয়েছেন তিনি। আপনার এটা হিসাব করেন তো, কয়জন ছেলেমেয়ে আর কয়টা স্ত্রী দাঁড়িয়েছে? এর বাইরে তো আর পরিবার ধরা হয় না। আমাদের কথা হচ্ছে ইলেকশনটা প্রভাবমুক্ত যেন হয়, মানুষ যেন স্বাধীনভাবে ভোটটা দিতে পারে। তবে হ্যাঁ, এটা ঠিক যে হয়তো এক জায়গায় বউকে দিল, আরেক জায়গায় ছেলেকে দিল, আর এক জায়গায় এগুলি আসলে ঠিক না। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত। আমি সেটাই বলতে চেয়েছি আমাদের নেতাকর্মীদেরকে, সব কিছু নিজেরাই নিয়ে নেব, একটা আর আমাদের নেতাকর্মীদের জন্য কিছু রাখবো না, এটা তো হয় না। সেই কথাটাই আমি বলতে চেয়েছি। অনেকগুলি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করছে, একসময় দেখা গেলো সবাই বর্জন করে কেন? কারণ আসলে নির্বাচন করবার মতো সক্ষমতাই নাই। আঞ্চলিক রাজনীতির প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিয়ানমারের গ্যাস পাওয়ার সুযোগ এলেও বিএনপি সরকারের অদূরদর্শিতার জন্যই দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান সরকার প্রধান। মিয়ানমারের যে গ্যাস, এই গ্যাস কয়েকটি দেশ মিলে কিন্তু সেখানে বিনিয়োগ করে, কিন্তু সেই গ্যাসটা ইন্ডিয়া যখন নিতে চায়, ইন্ডিয়াকে নিতে হলে বাংলাদেশের ভিতর থেকে নিতে হবে। আমার কথা ছিল যে বাংলাদেশের ভিতর থেকে আমি নিতে দেব, কিন্তু আমাকে একটা অংশ দিয়ে দেবে, আমাদের একটা অংশ রেখে আমরা দেব। এবার সেটা চাইলে আমরা পেতাম, যদি পেতাম তাহলে কিন্তু আজকে আমার এই চট্টগ্রাম ওই অঞ্চলে কোনো গ্যাসের অভাবই হতো না, কারণ এখানে এত পরিমাণ গ্যাস। সেটাও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিল। যা ফলাফলটা কি? সমস্ত গ্যাস পাইপলাইন করে চীন নিয়ে যাচ্ছে, পুরো চীন কিন্তু সমস্ত গ্যাসটা হচ্ছে, কেউ আর নিতে পারছে না। পরবর্তীতে আমি চেষ্টাও করেছিলাম যে ওখান থেকে কিছু পাওয়া যায় কি না, তো একবার চলে গেলে আর তো পাওয়া যায় না। তো দেশের জন্য কত বড় একটা সর্বনাশ করে দিয়ে গেছে, সেটা একবার একটু চিন্তা করেন। বাজারে শৃঙ্খলা রাখতে অবৈধ মজুতদারদের সরকার নজরদারিতে রেখেছে জানিয়ে ছোট চাকরিজীবীদের কষ্ট বেড়েছে বলে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রামে তো এই পণ্যমূল্য নিয়ে খুব বেশি একটা মানে দ্রব্যমূল্যের এত বেশি হাহাকার নাই, তবে হ্যাঁ, সুনির্দিষ্ট অঙ্কের বেতনে যারা চলে তাদের জন্য একটু কষ্ট, এতে কোনো সন্দেহ নেই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। যে পারিবারিক কার্ড করে দিয়ে